একটা পাখির ছবির ওপর আঙুল রেখেছেন প্রদ্যুৎবাবু। জ্যান্ত পাখি নয়, শিকাগো ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে রাখা একটি পাখির আনুমানিক মূর্তি। হাতে বুরুশ দিয়ে মূর্তিটিকে পরিষ্কার করছে মিউজিয়ামের এক কর্মচারী। অ্যান্ডেল গ্যালারনেসিস নামটা পড়ে বললেন প্রদ্যুৎবাবু। অর্থাৎ টেরর বার্ড, ভয়াল পাখি। আয়তন বিশাল, মাংসাশী, ঘোড়ার চেয়েও দ্রুতগামী আর অসম্ভব হিংস্র। প্রদ্যুৎবাবুর মনে যে সন্দেহটা উকি দিয়েছিল সেটা সত্যি বলে প্রমাণ হলো যখন পরদিন তুলসীবাবুর অফিসে এসে বললেন যে তাকে আরেকবার দণ্ডকারণ্যে যেতে হবে এবং তিনি খুব খুশি হবেন যদি প্রদ্যুৎবাবু তার সঙ্গে যান, হাতিয়ার সমেত। ট্রেনের রিজার্ভেশন পাওয়াটা মুশকিল হতে পারে, কিন্তু তাতে পিছপা হলে চলবে না। ব্যাপারটা অত্যন্ত জরুরি। প্রদ্যুৎবাবু রাজি হয়ে গেলেন। অ্যাডভেঞ্চারের উৎসাহে দুই বন্ধু ট্রেন যাত্রার গ্লানি অনুভব করলেন না। প্রদ্যুৎবাবু যে রিডার্স ডাইজেস্টে পাখি কথাটা পড়েছেন সেটা আর বললেন না। সেটা বলার সময় ঢের আছে। তুলসীবাবু সবই বলে দিয়েছেন তাকে, আর সেই সঙ্গে কিঞ্চিৎ রহস্য করেছেন এটাও বলে যে পাখিকে মারার প্রয়োজন হবে বলে তিনি মনে করেন না। বন্দুক নিতে বলেছেন শুধু সাবধান হবার জন্য। প্রদ্যুৎবাবু বন্ধুর কথায় কান দেননি। অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে বলে তিনি স্থির করে নিয়েছিলেন। গত রবিবারের কাগজে খবরটা বেরিয়েছে যে এই নৃশংস প্রাণীকে হত্যা করতে পারবে মধ্যপ্রদেশ সরকার তাকে 5,000 টাকা পুরস্কার দেবেন। এই প্রাণী এখন নরখাদকের পর্যায়ে এসে পড়েছে। একটা কাঠুরের ছেলে সম্প্রতি তার শিকারে পরিণত হয়েছে। জগদলপুরে পৌঁছে বন বিভাগের কর্তা মিস্টার তিরুমালাইয়ের সঙ্গে কথা বলে শিকারের অনুমতি পেতে অসুবিধে হলো না। তবে তিরুমালাই সতর্ক করে দিলেন যে স্থানীয় কোনো লোককে সঙ্গী হিসেবে পাওয়া যাবে না। কোনো লোকই ওই বনের ত্রিসীমানায় যেতে রাজি হচ্ছে না। প্রদ্যুৎবাবু প্রশ্ন করলেন, আর যেসব শিকারী আগে গেছে তাদের কাছ থেকে কিছু জানা গেছে কি? তিরুমালাই গম্ভীর হয়ে গেলেন। বললেন, এ পর্যন্ত 4 জন শিকারী প্রাণীদের সন্ধানে গিয়েছে। প্রথম 3 জন বিফল হয়ে ফিরে এসেছেন, চতুর্থ জন ফেরেননি। না, তারপর থেকে আর কেউ যেতে চাচ্ছে না। আপনারাও যাবেন কি না সেটা ভালো করে ভেবে দেখুন। প্রদ্যুৎবাবুর গলা শুকিয়ে গিয়েছিল, কিন্তু তুলসীবাবুর শান্ত ভাব দেখে তিনি জোর করে মনে সাহস ফিরিয়ে আনলেন। বললেন, আমরা তাও যাব। এবারে হাঁটতে হলো আরও বেশি, কারণ ট্যাক্সিওয়ালা মেইন রোড ছেড়ে বনের ভেতরে যেতে রাজি হলো না। তুলসীবাবুর দৃঢ় বিশ্বাস 2 ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে। 50 টাকা বকশিস দেওয়া হবে শুনে ট্যাক্সি সেই সময়টুকুর জন্য অপেক্ষা করতে রাজি হলো। দুই বন্ধু গাড়ি থেকে নেমে বনের সেই বিশেষ অংশটির উদ্দেশ্যে রওনা দিলেন। বসন্তকাল, তাই বনের চেহারা বদলে গেছে। গাছপালা সবই ঋতুর নিয়ম মেনে চলেছে। কচি সবুজে চারিদিক ছেয়ে গেছে, কিন্তু আশ্চর্য এই যে পাখির ডাক একেবারেই নেই। কোকিল, দোয়েল, পাপিয়া, কবিদের একচেটিয়া বসন্তের পাখি সব গেল কোথায়? তুলসীবাবুর কাঁধে এবারও তার ঝোলা, তাতে একটি খবরের কাগজে মোড়ানো রয়েছে, সেটা প্রদ্যুৎবাবু জানেন, যদিও তাতে কি আছে জানেন না। তুলসীবাবু ভোরে উঠে বেরিয়েছিলেন, কিন্তু কোথায় গিয়েছিলেন সেটা জিজ্ঞেস করা হয়নি। প্রদ্যুৎবাবু নিজের সঙ্গে রয়েছে তার বন্দুক এবং টোটা। গতবারের তুলনায় আগাছা কম থাকাতে বনের মধ্যে দৃষ্টি অনেক দূর পর্যন্ত যাচ্ছে। তাই একটা দেবদারু গাছের পেছনে উপর হওয়া পা ছড়ানো মানুষের দেহটাকে বেশ দূর থেকেই দেখতে পেলেন প্রদ্যুৎবাবু। তুলসীবাবু দেখেননি। প্রদ্যুৎবাবু থেমে ইশারা করায় তাকে থামতে হলো। প্রদ্যুৎবাবু বন্দুকটাকে শক্ত করে বাগিয়ে ধরে এগিয়ে গেলেন দেহটার দিকে। তুলসীবাবুর ভাব দেখে মনে হলো এ ব্যাপারে তার বিশেষ কৌতূহল নেই। অর্ধেক পথ গিয়ে প্রদ্যুৎবাবু ফিরে এলেন। আপনি ফ্যাকাশে হয়ে গেলেন যে মশাই, বললেন তুলসীবাবু। এ তো সেই চতুর্থ শিকারী। তাই হবে, ধরা গলায় বললেন প্রদ্যুৎবাবু। তবে লাশ শনাক্ত করা মুশকিল হবে, মুন্ডুটাই নেই। বাকি পথটা দুজনে কেউই কথা বললেন না। সেই নিম গাছটার কাছে পৌঁছতে লাগলো 1 ঘন্টা, অর্থাৎ মাইল 3 হাঁটতে হয়েছে। প্রদ্যুৎবাবু দেখলেন চক্রপর্ণের গাছটা
ডালপালা গজিয়ে আবার আগের চেহারায় ফিরে এসেছে। চঞ্চু, চঞ্চু। প্রদ্যোৎবাবুর এই সংকট মুহূর্তেও হাসি পেল, কিন্তু তারপরই মনে হলো তুলসীবাবুর পক্ষে এটাই স্বাভাবিক। এই রাক্ষসে পাখি যে তার পোষ মেনেছিল সেটা তো তিনি নিজেই দেখেছেন। বনের পূর্ব দিকে পাহাড় থেকে বারবার তুলসীবাবুর ডাক প্রতিধ্বনিত হতে লাগলো। মিনিট পাঁচেক ডাকার পর প্রদ্যোৎবাবু দেখলেন যে বেশ দূরে গাছপালা ঝোপঝাড়ের ফাঁক দিয়ে একটা কি যেন তাদের দিকে এগিয়ে আসছে, এবং এতই দ্রুত গতিতে যে তার আয়তন প্রতি মুহূর্তেই বেড়ে চলেছে। এবার আর সন্দেহের কোনো কারণ নেই, ইনিই সেই ভয়াল পাখি। প্রদ্যোৎবাবু অনুভব করলেন তার হাতের বন্দুকটা হঠাৎ যেন ভারী মনে হচ্ছে। প্রয়োজনে ওটা ব্যবহার করতে পারবেন কি? চঞ্চু গতি কমিয়ে একটা ঝোপ ভেদ করে বড় পা ফেলে এগিয়ে এলো। অ্যান্ডেল গ্যালার্নেস নামটা মনে থাকবে প্রদ্যোৎবাবুর। মানুষের সমান উঁচু পাখি। উট পাখিও লম্বা হয়, তবে সেটা প্রধানত তার গলার জন্য। এই পাখির পিঠই তুলসীবাবুর মাথা ছাড়িয়ে গেছে, অর্থাৎ 1 মাসে পাখি উচ্চতায় বেড়েছে প্রায় 1.5 ফুট। গায়ের রঙও বদলেছে, বেগুনির ওপর কালো ছোপ ধরেছে, আর জ্বলন্ত হলুদ চোখের ওই দৃষ্টি পাখির খাঁচাবন্দি অবস্থায় প্রদ্যোৎবাবুর সহ্য করতে অসুবিধে হয়নি। কিন্তু এখন সেই চোখের দিকে চাওয়া যায় না। পাখির দৃষ্টি সটান তার প্রাক্তন মালিকের দিকে। পাখি কি করবে জানা নেই, তার স্থির নিশ্চল ভাব আক্রমণের আগের অবস্থা হতে পারে মনে করেই বোধহয় প্রদ্যোৎবাবুর কাঁপা হাতে ধরা বন্দুকটা খানিকটা উঁচিয়ে উঠেছিল। ওঠা মাত্রই পাখির দৃষ্টি বন্দুকের দিকে ঘুরল, আর তার পর মুহূর্তেই প্রদ্যোৎবাবু শিউরে উঠলেন এই দেখে যে পাখির গায়ের প্রত্যেকটা পালক উঁচিয়ে উঠে তার আকৃতি আরও 100 গুণে ভয়াবহ করে তুলেছে। ওটা নামিয়ে ফেলুন, চাপা ধমকের সুরে তুলসীবাবু। তোর পেটে জায়গা আছে কিনা জানি না, তবে আমি দিচ্ছি বলে যদি খাস। তুলসীবাবু ঝোলা থেকে ঠোঙাটা আগেই বার করেছিলেন, তাতে একটা ঝাঁকুনি দেওয়াতে একটা বেশ বড় মাংসের খণ্ড ছিটকে বেরিয়ে পাখির সামনে গিয়ে পড়ল। অনেক লজ্জা দিয়েছিস আমাকে, আর দিস নে। প্রদ্যোৎবাবু অবাক হয়ে দেখলেন যে পাখিটা ঘাড় নিচু করে ঠোঁট দিয়ে মাটি থেকে মাংসখণ্ড তুলে নিয়ে তার মুখে পুরল। এবার সত্যিই গুড বাই। তুলসীবাবু ঘুরলেন। প্রদ্যোৎবাবু চট করে পাখির দিকে পিঠ করার সাহস না পেয়ে কিছুক্ষণ পিছু হাঁটলেন। তারপর পাখি এগোচ্ছে না বা আক্রমণ করার কোনো লক্ষণ দেখাচ্ছে না দেখে ঘুরে গিয়ে স্বাভাবিকভাবে হাঁটা শুরু করলেন। দণ্ডকারণ্যের রাক্ষসী প্রাণীর অত্যাচার রহস্যজনকভাবে থেমে যাওয়ার খবর কাগজে বেরোলো দিন 7 পরে। পাছে বিস্ময় প্রকাশ না করে রসভঙ্গ করেন। তাই প্রদ্যোৎবাবু অ্যান্ডেল গ্যালার্নেসের কথা বা সে পাখি যে আজ 30 লক্ষ বছর হলো পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে সে কথা কিছুই বলেননি তুলসীবাবুকে। আজ খবরটা পড়ে অফিসে এসে তাকে আসতেই হলো বন্ধুর কাছে। বললেন, আমার মন বলছে আপনি এই রহস্য উদ্ঘাটন করতে পারেন। আমি তো মশাই অথই জলে। ব্যাপারটা কিছুই না। কাজ বন্ধ না করেই তুলসীবাবু বললেন, মাংসের সঙ্গে ওষুধ মেশানো ছিল। ওষুধ চক্রপর্ণের রস। বললেন তুলসীবাবু, আমিষ ছাড়ায়, যেমন আমাকে ছাড়িয়েছে। আর এরই সাথে শেষ হলো বৃহৎ চঞ্চু বা বৃহৎ চক্ষু গল্পটি। নিয়ে আসবো নতুন আরেকটি গল্প। ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ।